আবু বকর সিদ্দিক একবার নবীজির ডানে 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 চলে, আবার দৌড়ায় এসে বাম দিকে দিকে চলে, আবার দৌড়ায় সামনের দিকে যায়, আবার কখনো পেছন দিকে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। এমন করে পাগলামি করে, কোন জায়গায় স্থির থাকে না। নবীজি ডেকে বলেন, আবু বকর, কেন রে তুমি এমন করে পাগলামি করো? একবার ডানে যাও, একবার তুমি বামে যাও, একবার সামনে যাও, একবার পেছন দিকে যাও, বারবার করে এমন করে পরিবর্তন কেন করো? আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলেন, পয়গম্বর, আমি একা মানুষ, কয় দিকটা আমি সামলাবো বলেন না? আমি একজন বৃদ্ধ মানুষ, আপনি আমার ফারুকের মতো একজন নওজওয়ানকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন না। আপনি তো আলী রাদিয়াল্লাহু আনহুর মতো একজন যোদ্ধাকে নিয়ে হিজরতের রাতে রওনা করলেন না। আজকে হিজরতের রাত, আমি একা মানুষ, কিন্তু আমার মনে বড় ভয়, কাফিররা না জানি আপনারে কোন দিক থেকে আক্রমণ করে ফেলে। এই জন্য যখন ডান পাশে হাঁটি আমার ভয় হয়, না জানি কোনো কাফের আপনাকে বাম দিক থেকে আক্রমণ করে ফেলে। এই জন্য দৌড়ে আবার বাম সাইডে চলে যায়, আবার যখন বাম সাইডে যায় আবার মনে বড় ভয় হয়, না জানি কোনো কাফের আপনার ডান দিক থেকে আক্রমণ করে। এই জন্য দৌড়ে আবার ডান পাশে আসি, আবার মনে বড় ভয়, না জানি কাফিররা আমারে সামনের দিক থেকে আক্রমণ করে ফেলে। এই জন্য আবার দৌড়ায় সামনের দিকে যায়, আবার মনে বড় ভয় হয় কোন কাফিররা না জানি আপনার পেছন দিক থেকে আক্রমণ করে। এই জন্য আবার আমি দৌড়ায় পেছন দিকে যাই। আমি একা মানুষ, কয় দিকটা সামলাবো পয়গম্বর? কিন্তু কোন কাফির যদি তীরের আঘাতটা আপনাকে লক্ষ্য করে করে মারে, সেই তীরের আঘাত যেন এসে আমি আবু বকরের গায়ে লেগে যায়, আপনি নবীর যেন কোনো ক্ষতি না হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব্বে কারীম বলেন, যদি 2 গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘোষণা দিলাম, দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোথাও কোনো ভয় নাই, কোথাও কোনো টেনশন নাই। দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয়, আমি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। এই 2 পুরস্কার পাওয়ার জন্য গুণ অর্জন করতে হবে 2টা। 1 নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। এই জন্য শুরুতে বলেছি আমাদের রবকে আল্লাহ। জোরে আবার আঙ্গুল উঁচা করে চিল্লায়ে বলেন। আমি একটু ভেজাইলে উস্তাদ আর কি, আমার সামনে ওয়াজ শুনলে কেউ নিরিবিলি চুপচাপ বসে থাকে, এটা পারে না। এই জন্য বারবার হাত তুলে দিতেছি, বারবার একটু আপনাদের মেজাজ গরম করতেছি। এর কারণ হলো বারবার বলানোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, বারবার একটা বিষয় যখন বলানো হয় তো বিষয়টা দিলের মধ্যে গেঁথে যায়। 1 নম্বর দায়িত্ব আল্লাহকে রব বলে স্বীকার করা। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। 2য় নম্বর দায়িত্ব, আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, এই কথার উপরে পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম, সব জায়গায় মনে রাখতে হবে আমার আল্লাহ আমার রব, এবং এই কথার উপরে অটল অবিচল থাকতে হবে। দায়িত্ব কয়টা? 1 নম্বর রব মানবো কাকে? 2য় নম্বর আল্লাহকে যে রব মেনেছি, এই কথার উপরে অটল থাকবো। বলেন, কথার উপরে অটল থাকবো। আবার বলেন, 1 নম্বর দায়িত্ব কি? আল্লাহকে রব মানবো। 2য় নম্বর, আল্লাহকে যে রব মেনেছি এই কথার উপরে অটল থাকবো। দেখেন, এই 2 দায়িত্বের মধ্যে 1 দায়িত্ব অটোমেটিক আদায় হয়ে গেছে। এই 2 দায়িত্বের মধ্যে একটা আদায় হয়ে গেছে। সাউন্ডটা বাড়ায় রাখেন। 2 দায়িত্বের মধ্যে একটা আদায় হয়ে গেছে। আমার দিকে তাকায় কথা বলেন। 2 দায়িত্বের মধ্যে একটা আদায় হয়ে গেছে। কোথায়? ওই রূহ জগতে আল্লাহ তাআলা আমাদের সব মানুষগুলোকে সেদিন শুধু এখানের এই কয়েক হাজার না, গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে, করছে, করবে, সব মানুষের রূহকে আল্লাহ তাআলা একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম,
আলাস্তু বিরাব্বিকুম। গোটা রূহ জগতের মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, এই রূহ জগতের মানুষেরা, আমি আল্লাহ তাআলা কি তোমাদের রব নই? আমরা সেদিন রবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, বালা পয়গম্বর, আল্লাহ তাআলাকে আমরা সবাই মিলে বলেছিলাম, হায় আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব। দায়িত্ব একটা আদায় হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় নম্বর দায়িত্ব, জমিনে আসার পরে এই দায়িত্বের উপরে এক ঐক্যবদ্ধ থাকতে হবে যে আমরা পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার ব্যবহার, সব জায়গায় মনে রাখতে হবে আমার রবকে। বলেন তো আমরা নামাজ পড়ি কেন? ওই যে আল্লাহকে রব মেনেছি এই জন্য। বলেন নামাজ পড়ি কেন? আল্লাহকে রব মানছি এই জন্য। রোজা রাখি কেন? আল্লাহকে রব মেনেছি এই জন্য। যাকাত দেই কেন? আল্লাহকে রব মেনেছি এই জন্য। হজ করি কেন? আল্লাহকে রব মেনেছি এই জন্য। আল্লাহ আদেশ করেছেন, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের রব। ঠিক না ঠিক বলেন? তাহলে রোজা রাখি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, ওয়াজ মাহফিল করি আল্লাহর জন্য, পর্দা করি আল্লাহর জন্য, রাজনীতি করি দুনিয়ার জন্য। এখানেই ঝামেলাটা এখানেই। এটা ক্লিয়ার হলে সব মাসআলা ক্লিয়ার। বুঝেন নাই কথা? আমি আবারও প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিয়েন। রোজা রাখি কার জন্য? নামাজ কার জন্য? যাকাত কার জন্য? হজ কার জন্য? পর্দা কার জন্য? মাহফিলে আসা কার জন্য? দাড়ি রাখা কার জন্য? টুপি রাখা কার জন্য? সুন্নতি পোশাক পরা কার জন্য? সত্য কথা বলা কার জন্য? সুদ খাই না কার জন্য? ঘুষ খাই না কার জন্য? হারাম রাস্তায় চলি না কার জন্য? তাহলে রাজনীতি করি কার জন্য? হয় না, আওয়াজ হয় না, আওয়াজ হয় না। রাজনীতি করি কার জন্য? রাজনীতি করি কার জন্য? আমরা করি না, আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য। কথা কয় না? আমরা রাজনীতি করি, আমাদের দেশের অধিকাংশ মানুষের অবস্থা, এরা রাজনীতি আল্লাহর জন্য করে না, রাজনীতি করে ক্ষমতার জন্য। এই জন্য তাদের রাজনীতিতে চাঁদাবাজ তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়, দুর্নীতিবাজ তৈরি হয়, ঠিক কিনা বলেন? স্বৈরাচার তৈরি হয়। আর ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, আল্লাহকে খুশি করার জন্য যারা রাজনীতি করে, কসম করে বললাম, সেই দলের চাঁদাবাজ না, দুর্নীতিবাজ নাই, সন্ত্রাস নাই, ঠিক কিনা বলেন? এজন্য যদি কেউ দুনিয়ার জন্য রাজনীতি করেও থাকেন, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হতে হবে, আমরা দুনিয়ার জন্য আগামী কালকের থেকে আর রাজনীতি করব না, রাজনীতি করব আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য রক্ত দেব, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য জীবন দেব, ঠিক কিনা বলেন? এটাই তো কাজ, কাজই তো এটা। আরে ইস্তেকামত, দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে গিয়ে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে গিয়ে নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছে, দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে গিয়ে নবীজির উহুদের ময়দানে এই মাথার লোহার টুপির এখানে এসে তীরের এত আঘাত এত জোরে ছিল, লোহার টুপি ভেঙে লোহার টুকরা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। বলেন আমার নবীর কি প্রয়োজন ছিল? একটাই মাত্র প্রয়োজন, দ্বীন গোটা জমিনে প্রতিষ্ঠিত করা। ঠিক না বলেন? ঠিক না বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। এজন্য রব্বি করিম গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুই গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে দুই পুরস্কার দেব। এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করা, দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল অবিচল থাকা, জীবন দিতে রাজি, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি না, রক্ত দিতে রাজি, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি না, বাড়িঘর সব ছাড়তে রাজি, আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছাড়তে রাজি না, প্রয়োজনে আল্লাহ দিন
জমিনে বাস্তবায়ন করার জন্য সম্পদ সবকিছু ছেড়ে দেব, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ব না। বদরের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন যখন রওনা হলেন, একজন মহিলা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমার পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেলেন। পয়গম্বর, আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী বললেন, মা, আমি তোমার বাচ্চার দিকে তাকায় দেখি মাত্র 2-1 দিন আগে বাচ্চা জন্মগ্রহণ করেছে। এই ছোট বাচ্চা দুধের সন্তানকে নিয়ে যুদ্ধের ময়দানে কি বা হবে? মহিলা ডেকে বললেন, পয়গম্বর, কি করব আমি একজন মহিলা মানুষ, মহিলা হয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, আপনার নিষেধ আছে। আমার ঘরে আমার সন্তান নেই, আমার সন্তানকে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো এমন সন্তান আমার ঘরে নাই। স্বামীকে পাঠাবো, স্বামীও জমিন থেকে বিদায়। বড় একটা ভাই নাই, ভাইকে যুদ্ধের ময়দানে পাঠাবো, তাও আমার ঘরে নাই। আমার বাবা নাই, আপনজন আমার জমিনের মধ্যে কেউ নাই। কিন্তু শুনলাম মক্কার কাফির মুশরিকরা নাকি আপনাকে জমিন থেকে বিদায় করার জন্য বদরের ময়দানে হাজির হয়ে যাচ্ছে। পয়গম্বর, আমার এই ছোট্ট দুধের বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলে যাবে। কাফির মুশরিকরা যখন আপনার দিকে লক্ষ্য করে তীরগুলো মারবে, আমার এই বাচ্চাটাকে তীরের সামনে নিয়ে ধরবে। তীরগুলো এসে এসে যেন আমার বাচ্চার গায়ে লাগে, আপনার শরীরের যেন কোনো ক্ষতি না হয়। এটাকে বলে আশিকে রাসূল। মুহাব্বত তো এটাকে বলে। মুহাব্বত ওই জিনিসের নাম নয়। আশিকে রাসূলের ব্যানার টানায় টানায় রাস্তায় ঘুরলা আর নিজেকে বড় বড় আশিকে রাসূল দাবি করলা, সেটার নাম আশিকে রাসূল নয়। আশিকে রাসূল হচ্ছে সেইটা সাহাবায়ে কেরাম আমার নবীকে যেমন করে মুহাব্বত করেছে, সাহাবায়ে কেরাম যেমন করে আমার নবীর ডানে বামে সামনে পেছনে থেকেছে। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা জানেন। পয়গম্বর আরবি অনেক আগে ডেকে বলেছেন, আবু বকর যে কোনোদিন হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, রেডি থাইকো। যেদিন হিজরতের রাত এসে গেল, জিবরিল আমিন এসে আমার নবীকে ঘুম থেকে জাগালেন। পয়গম্বর, কাফির মুশরিকরা আপনার বাড়ির চারিদিক ঘেরাও করে ফেলেছে। 100 গোত্র থেকে 100 জন যুবক আপনার বাড়ি ঘেরাও করে ফেলেছে। আজকে রাত যদি আপনি মক্কার জমিনে থাকেন, আপনাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র চলছে। পয়গম্বর, আপনি হিজরতের জন্য রওনা করে দেন। আমার নবী বললেন, ওরা তো চারিদিকে আমার ঘর ঘেরাও করে আছে, কেমন করে আমি হিজরতে রওনা করব? জিবরিল বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছে হাতের মধ্যে একটু বালু নিয়া ওদের দিকে মারেন না, মারতে দেরি হয়। রব্বে কারীম বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। পয়গম্বর, আপনি বালু ফিকেছেন, একদিকে সমস্ত কাফিরদের চোখে চোখে আমি আল্লাহ কুদরতি দায়িত্ব নিয়ে পৌঁছে দিলাম। পয়গম্বর আরবি ফাঁক দিয়ে বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দরজার সামনে দাঁড়ায়া আস্তে করে ডাক দিলেন, আবু বকর, ডাকটা দিতে দেরি হয়। আবু বকর সিদ্দিক দরজা খুলে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। মোটেও সময় লাগলো না। পয়গম্বর আরবি জিজ্ঞাসা করেন, রে আবু বকর, ডাকটা দিতে দেরি হলো, তোমার বাহিরে বের হতে দেরি হলো না কেমনে বলো তো? তুমি কি ঘুমো নাই? আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর, যেদিন থেকে আপনি বলেছেন যে কোনোদিন হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর সেই দিন থেকে একটা রাতের জন্য বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। তাইলে কেমনে ঘুমাও রে আবু বকর? পয়গম্বরের দিকে তাকায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, ওগো নবীজি, আমি কেমনে ঘুমাই? যখন রাত গভীর হয়ে যায়, সন্তানদেরকে ঘুম পাড়াই, বাচ্চাদেরকে ঘুম পাড়াই, আমার বিবিকেও ঘুম পাড়াই। ঘুম পাড়ায়া আমি দরজাটা হালকা করে ভেড়ায়া দরজার সাথে পিঠ লাগা ঘুম পাড়ি। নবীজি বললেন, আবু বকর, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলো। আবু বকর সিদ্দিক কোনো কথা না বলে নেমে হাঁটতে আরম্ভ করেছে। নবীজি বললেন, আবু বকর, সন্তানের কাছ থেকে কি বিদায় নিবে না? স্ত্রীর কাছ থেকে কি বিদায় নিবে না? হযরত আবু বকর ডেকে বলেন, নবী আমার,
বিদায় নেওয়া লাগবে না। ওরা সকালবেলা উঠে যদি আমাকে খুঁজে না পায় তাইলে বুঝবে নবীর সাথে হিজরতে গিয়েছি। এই আবু বকর নবীর সাথে সাথে চলতেছেন, লম্বা কথা। আবু বকর নবীজির সাথে সাথে চলে পয়গম্বর তাকায় তাকায় দেখেন রাত বড় গভীর, প্রচন্ড ভয়, না জানি কাফিররা কোন দিক থেকে আক্রমণ করে ফেলে। হযরত নবীজি তাকায় দেখেন আবু বকর সিদ্দিক একবার নবীজির ডানে 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 চলে, আবার দৌড়ায় এসে বাম দিকে দিকে চলে, আবার দৌড়ায় সামনের দিকে যায়, আবার কখনো পেছন দিকে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়, এমন করে পাগলামি করে, কোন জায়গায় স্থির থাকে না। নবীজি ডেকে বলেন, আবু বকর কেন রে তুমি এমন করে পাগলামি করো? একবার ডানে যাও, একবার তুমি বামে যাও, একবার সামনে যাও, একবার পেছন দিকে যাও, বারবার করে এমন করে পরিবর্তন কেন করো? আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলেন, পয়গম্বর আমি একা মানুষ, কয় দিকটা আমি সামলাবো বলেন না? আমি একজন বৃদ্ধ মানুষ, আপনি আমার ফারুকের মতো একজন নওজওয়ানকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন না। আপনি তো আলী রাদিয়াল্লাহু আনহুর মতো একজন যোদ্ধাকে নিয়ে হিজরতের রাতে রওনা করলেন না। আজকে হিজরতের রাত, আমি একা মানুষ, কিন্তু আমার মনে বড় ভয়, কাফিররা না জানি আপনারে কোন দিক থেকে আক্রমণ করে ফেলে। এই জন্য যখন ডান পাশে হাঁটি আমার ভয় হয়, না জানি কোনো কাফের আপনাকে বাম দিক থেকে আক্রমণ করে ফেলে। এই জন্য দৌড়ে আবার বাম সাইডে চলে যায়, আবার যখন বাম সাইডে যায় আবার মনে বড় ভয় হয়, না জানি কোনো কাফের আপনার ডান দিক থেকে আক্রমণ করে। এই জন্য দৌড়ে আবার ডান পাশে আসি, আবার মনে বড় ভয়, না জানি কাফিররা আমারে সামনের দিক থেকে আক্রমণ করে ফেলে। এই জন্য আবার দৌড়ায় সামনের দিকে যায়, আবার মনে বড় ভয় হয় কোন কাফিররা না জানি আপনার পেছন দিক থেকে আক্রমণ করে। এই জন্য আবার আমি দৌড়ায় পেছন দিকে যাই। আমি একা মানুষ, কয় দিকটা সামলাবো পয়গম্বর? কিন্তু কোন কাফির যদি তীরের আঘাতটা আপনাকে লক্ষ্য করে করে মারে, সেই তীরের আঘাত যেন এসে আমি আবু বকরের গায়ে লেগে যায়, আপনি নবীর যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার, চিল্লায়া বলো। রাসূল নামে কে মদিনা, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, বলো না, আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা। রাসূল নামে কষ্ট হয়, বলা যাবে না। রাসূল বলো না, রাসূল নামে গালেতে তসবির মালা, কে লয় কামলি वाला রে ওরে গলেতে তসবির মালা
কে লই কামলিওয়ালা রে রে আমার বুকের দরজা খোলা আমার বুকের দরজা খোলা তাকে ডেকে নিয়ে আয় রসূল নামে বলো না রসূল নামে কে মদিনায় রসূল নামে আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ মুসলমান, আমার নবী আর নবীর সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীতে রক্ত দিয়ে জীবন দিয়ে দেখিয়ে গিয়েছেন যে ইসলামের উপরে যদি অটল আর অবিচল থাকতে হয় কখনো কখনো রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে। আমাদের সমস্যা হচ্ছে এটা, আমরা জীবনের সব দিতে তৈয়ার আছি, কিন্তু দ্বীন ও ইসলাম জমিনে টিকায় রাখতে গিয়া রক্ত জীবন দেব তো বহুত দূরের কথা, ঘাম ছড়াতেও রাজি না। অনেকে মনে করে এটা হুজুরদের কাজ, শুধু এই কাজটা শুধু কাদের? অনেকের মনে চিন্তা কাজ শুধু হুজুরদের। আচ্ছা বলেন তো, গোটা জমিনে দ্বীন কায়েমের জন্য কাজ কি শুধু হুজুরদের না ইমানদার প্রত্যেকের? না আওয়াজ ভালো পাই না। শুধু হুজুরদের না ইমানদার সবার? জোরে বলেন, শুধু হুজুরদের না ইমানদার সবার? যদি ইমানদার সবার হয় তাহলে আজকের থেকে প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই আগামীর বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য প্রত্যেকে নিজ জায়গা থেকে দায়িত্ব নেব ইনশাআল্লাহ। প্রত্যেকজন টুপিওয়ালা, প্রত্যেকজন দাড়িওয়ালা, প্রত্যেকজন নামাজি, প্রত্যেকজন ইমানদার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকির মেহনত করব, ঘুমিয়ে থাকবো না। তৈয়ার কারা কারা? তুই হাত উঁচু করে দেখাও।